গত ২-৩ দিনে অ্যাপল যে কাজ করে ফেলছে তা মোটামুটি অবিশ্বাস্য বলতে পারেন। মানে অ্যাপল এরকম কাজ করে না। প্রথমত তাদের সবথেকে কম দামের আইফোন 17 রিলিজ করছে এবং এমন একটা ম্যাকবুক রিলিজ করছে যেটা তাদের ইতিহাসের সবথেকে কম দাম এবং মার্কেটে বড় একটা ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে ল্যাপটপ ইন্ডাস্ট্রিতে এবং তাদের লিজেন্ডারি ম্যাকবুক ইয়ার সিরিজে বড় একটা আপগ্রেড নিয়ে আসছে। তো চলেন বিস্তারিত জানি এবং অ্যাপলের যে স্ট্র্যাটেজি সেটা চেঞ্জ হতে যাচ্ছে 2026 সালে, কেমন ইম্প্যাক্ট তারা ফেলতে যাচ্ছে এবং আমাদের কি কি উপকার হইলো সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। তো একদম প্রথমে চলে আসি আইফোন 17 নিয়ে। এটা নিয়ে আপনাদের অনেকেরই ইন্টারেস্ট রয়েছে এবং অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই এটার বিস্তারিত একটু জানান। সো 17 দেখতে 16 এর মতো একই রকম, মানে এখানে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে আছে যেটা 60 হার্টজের রিফ্রেশ রেট, সেম নচ রয়েছে, সেম সাইজের ফোন। তবে এখানে যে আপডেটটা রয়েছে সেটা হইলো এখানে A19 চিপসেট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা নিউয়ার চিপসেট, আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি ইফিশিয়েন্ট এবং এইটার বেস ভেরিয়েন্ট করা হয়েছে 256 জিবি। গতবার ছিল এটা 128 জিবি এবং এই ফোনটার দাম ছিল কিন্তু $599 এবং এবারও $599 রাখছে, বাট 256 জিবি স্টোরেজ দিয়েছে। এইটা কিন্তু অ্যাপেলের পক্ষ থেকে একদমই আনএক্সপেক্টেড। যত সিরিজেই তারা এরকম স্টোরেজ বাড়িয়েছে সেখানে দাম বাড়িয়েছে, তবে 17 তে কোনো প্রকার দাম বাড়ায়নি। তবে এখানেও কিন্তু সেম ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তবে চার্জিং এর ক্ষেত্রে এবার তারা ম্যাগসেফটা দিয়েছে। তাছাড়া আর কোনো আপগ্রেড আমরা দেখতে পাচ্ছি না। তবে রিয়েল লাইফে ব্যবহার করতে গেলে আগের থেকে একটু বেটার এফিশিয়েন্ট এবং বেটার ক্যামেরা প্রসেসিং পাবেন এবং একটু ব্যাটারি ব্যাকআপ বেটার পাবেন। তবে অ্যাপেল এটা ক্লেম করেনি এবং এবার পিঙ্ক কালারের একটা ফোন রিলিজ করছে, অর্থাৎ এবার ব্ল্যাক, হোয়াইট এবং পিঙ্ক তিনটা কালারের ফোন আপনারা পেয়ে যাবেন। আর বাকি সব সেম আছে, মাত্র 2 গ্রাম ওজনও বাড়ছে। তবে সেই ব্যাপারটা তো আপনি নোটিস করবেন না। তবে সব থেকে লিজেন্ডারি যে কাজটা করে ফেলছে সেটা হলো ম্যাকবুক নিও নামে নতুন একটা ম্যাকবুক তারা রিলিজ করছে। এটার গুঞ্জন অনেক আগে থেকে আমরা শুনতেছিলাম যে তাদের আইফোনের চিপসেট দিয়ে ম্যাকবুক রিলিজ করবে। তবে ফাইনালি অ্যাপেল এটা রিলিজ করে ফেলছে এবং এইটার দাম দিয়েছে $599 এবং যেটার বেস স্টোরেজ হলো 256 জিবি। এইটা অ্যাপেলের ইতিহাসের অন্যতম বেস্ট সেলিং ল্যাপটপ হতে যাচ্ছে, কারণ যারা ভিডিও এডিটিং না করেন এবং বাকি যে কোনো ধরনের কাজকর্ম করতে চান তাদের কিন্তু এইটা একদম মাস্ট হ্যাভ একটা ল্যাপটপ হতে যাচ্ছে। এবং 2026 সালে ল্যাপটপ ইন্ডাস্ট্রিতে অ্যাপেল এমন একটা জায়গা সেট করে ফেললো যেখানে অন্যান্য কোম্পানি লিটারালি হতাশই হবে। এবং ভাই 60-70 হাজার টাকায় উইন্ডোজের যে ল্যাপটপ পাওয়া যায় সেটার সাথে এটা যদি কম্পেয়ার করেন এবং অপটিমাইজেশন, বিল্ড কোয়ালিটি এবং বিস্তারিত যদি আমি একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কেমন হতে যাচ্ছে। প্রথমে এটা ভাইব্র্যান্ট বেশ কয়েকটা কালারে আপনারা কিনতে পারবেন এবং এটার ডিসপ্লে সাইজ হলো 13 ইঞ্চি, যেটা 500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। তো ডিসপ্লেটা কিন্তু অনেক ভালো হবে, বেজেলটা একটু বেশি আছে। তবে এখানে ডুয়াল স্পিকার রয়েছে, মাইক্রোফোন রয়েছে। মিডিয়া এনজয় করতে গেলে, ভিডিও কলের কথাবার্তা বলতে গেলে অ্যাপেলের যে প্রিমিয়াম এক্সপিরিয়েন্সটা পাওয়া যায় সেটা এখান থেকে পাবেন। এবং এটাতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A18 প্রো চিপসেট, যার সাথে 8 জিবি র্যাম রয়েছে এবং 256 জিবি বেস স্টোরেজ। এটা কিন্তু 512ও পাওয়া যাবে এবং এই ল্যাপটপে কিন্তু ওয়াইফাই, ব্লুটুথ সবই আছে। তার পাশাপাশি দুইটা টাইপ সি পোর্ট রয়েছে, একটা 3.5mm এর হেডফোন জ্যাক রয়েছে এবং এটাতে 16 আওয়ারের ব্যাটারি ব্যাকআপ তারা ক্লেম করতেছে। এবং চিন্তা করেন এটা কত এফিশিয়েন্ট। কনফার্ম করে বলতে পারি ইউজ না করে যে ফুল এইচডি ভিডিও একদম স্মুথলি এডিট করতে পারবেন। 4K ভিডিও এডিট করতে গেলে একটু টানাটানি পড়ে যাবে কারণ র্যাম কম আছে, তবে স্টিল যে পারফরমেন্স এটা ডেলিভারি করবে অ্যারাউন্ড 70,000 টাকা বাজেট সেগমেন্টে, সেটা অন্য কোনো উইন্ডোজের ল্যাপটপ এটা ধারে কাছে আসতে পারবে না। এটা আমি আগেই বলে রাখতেছি। এবং আপনারা যারা ল্যাপটপ কেনার জন্য ওয়েট করতেছিলেন তাদের জন্য দিস ইজ গোয়িং টু বি হাই টাইম। যারা প্রোডাক্টিভিটি, অফিসিয়াল কাজকর্ম করেন, স্টুডেন্ট আছে বিশেষ করে, তাদের জন্য কিন্তু $599 এই ল্যাপটপটা একটা ঐতিহাসিক ল্যাপটপ হতে যাচ্ছে এবং এটা কিন্তু স্টুডেন্টদের জন্য আরো $100 কমে পাওয়া যাবে। তো অফারে কিনতে পারলে কিন্তু আরো কমে পাওয়া যাচ্ছে। অবভিয়াসলি আমি বলবো যে এইটা অ্যাপেলের ইতিহাসের একটা অন্যতম অ্যাজ ইউজুয়াল যে ব্যবসায়িক প্ল্যান থাকে সেটা থেকে কিন্তু বের হয়ে আসছে। এবং 2026 সালে আমি যেটা দেখলাম যে তারা বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট বের করতে যাচ্ছে যেটার মাধ্যমে তাদের সেলকে আরো বুস্ট করতে যাচ্ছে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এবং তাদের যে বেস্ট সেলিং আসলে ম্যাকবুক ইয়ার, সেটার একটা আপগ্রেড অলরেডি চলে আসছে, ম্যাকবুক এয়ার M5। তো এইটা মোটামুটি আগের মতোই সিমিলার, মানে কার্বন কপি। তবে এখানে যেটা করছে যে বেজ স্টোরেজ 512 জিবি করছে এবং দাম কিন্তু $100 বাড়াই ফেলছে, মানে $1099। এবং এখানে মোটামুটি একটু পাওয়ারফুল চিপসেট রয়েছে, এআই পারফরমেন্স একটু বেটার পাবে, সিমিলার ব্যাটারি ব্যাকআপ, মোটামুটি সেম টু সেম পাচ্ছেন। তবে আপগ্রেড হলো স্টোরেজ। আমার কাছে মনে হয় যে স্টিল ওই যে M4 ইয়ারের জায়গায় M5 এ এসে যে আপডেটটা করছে সেটার জন্য অনেক বেশি আসলে মার্কেটে সাড়া না ফেলতে পারলেও তাদের ম্যাকবুক নিওটা বেস্ট সেলিং হবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে 17টা টপ হবে, কারণ ওই দামে আপনি 16 কিনতে পারবেন বা জাস্ট 17ও কিনতে পারবেন। তো ওইখানে আসলে আমাদের মার্কেটের প্রেক্ষাপটে খুব বেশি আসলে সুবিধা হবে না। তবে ম্যাকবুক নিও নিয়ে আমি খুব আশাবাদী। আপনারা কোন ফোনটা নিয়ে এক্সাইটেড বা কোন ল্যাপটপটা নিয়ে এক্সাইটেড বা অ্যাপেলের যে মুভটা, নতুন স্ট্র্যাটেজি, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।